হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। আজকে বানাবো আলু দিয়ে স্মাইলি পকোড়া। স্মাইলি পকোড়া অনেকেই খেয়ে থাকবে, তো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দেখো 6টা আলু নিয়েছি, আর আলুগুলো সেদ্ধ করে খোসাও ছাড়িয়ে নিয়েছি, এরকম পিস পিস করে নিয়েছি। এবারে আলুটা ঝট করে আমি মাখিয়ে ফেলি। আর এরকম একটা বড় ডেকচি নিয়েছি, কারণ অনেক কিছু এর মধ্যে দিতে হবে, তাই একটু বড় পাত্র না হলে সম্ভব নয়। তো চলো আমি এটাকে ফটাফট মাখিয়ে নিই। দেখো আলু মাখা আমার হয়ে গেছে, হাতে করেই মেখে নিলাম। এবারে আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলাম, স্বাদ মতো নুন দেব, হলুদ গুঁড়ো একটু দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব। ঝালের পরিমাণ হিসেবে লঙ্কা তোমরা দিও, আমি সামান্য একটু দিলাম। একটু মিট মশলা দেব, আর একটু জিরের গুঁড়ো দেব। এবারে ভালো করে এটা মিশিয়ে নেব। এই যে আমার মাখানো একদম রেডি। এবারে আমি একটুখানি গুঁড়ো আটা এখানে ছিটিয়ে দিচ্ছি, আর এখান থেকে এরকম হাতে করে গোল গোল লেচি একটু বেশি করেই নেব, দিয়ে এরকম বল বানাবো। বল বানিয়ে এভাবে এটা বেশি চাপ দেওয়া যাচ্ছে না, কারণ উঠে আসছে। এবারে এই যে বাটির সাহায্যে এটাকে এইভাবে কাটবো। এই গোল হয়ে গেল। একটা সাইড করে রেখে দিলাম। এবারে এর মধ্যে আমি চোখ আঁকবো স্ট্রয়ের সাহায্যে। এই যে চোখ হয়ে গেল, আর চামচের সাহায্যে মুখ। দেখো সুন্দর একটা মুখ হয়ে গেল। ঠিক এইভাবে বাকিগুলো করে নিয়ে তেলে এক এক করে ছেড়ে দেবো।
স্মাইলি পাকোড়া, আলু দিয়ে স্মাইলি পাকোড়া, এরকম লাল লাল মুচমুচে পাকোড়া। তোমরাও ট্রাই করো, বানিয়ে ফেলো এক্ষুনি এই রেসিপিটা, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আর এর সাথে আমি চাও বানিয়েছি, চাটা খেয়ে দেখো। এই ইয়ে দিয়ে চা করেছি, আদা দিয়ে চা করেছি। ঠিক আছে। খুব ভালো হয়েছে। সর্দি কাশি সব সেরে যাবে, ওই জন্য আদা দিয়ে চা করলাম। না, খুব ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এনজয় করো পকোড়া। ঠিক আছে। কেমন? খুব ভালো।